আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই মুহূর্তে একটা হাঁসের প্রজেক্টে আসছি। তো কৃষি এলাকায় এখানে হাঁস প্রায় 100+ বাচ্চা। তো এক ভাই হাঁস চাষ করে। এখানে একটু দোলা আসলে দেখতে পাচ্ছেন হাঁসগুলো দৌড়াদৌড়ি চারিদিকে বিচরণ করতেছে। ভাই হাঁস কতগুলো আছে এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাঁস কোথায় নিয়ে যাবেন এখন? পালটা হাঁসের ওইদিকে নিয়ে যাবেন। তো হাঁস কদিন থেকে পালেন? তো হাঁস মানে বাচ্চাগুলো কি কিনে নিয়ে আসছেন না বাড়িতে ফোটানোগুলো কেনা? কত করে নিছেন বাচ্চা? 40 টাকা করে। এটা কতদিনের মধ্যে বড় হবে? জ্যৈষ্ঠ আষাঢ় মাস। জ্যৈষ্ঠ তো হয়ে গেছে, মানে আষাঢ় মাসে। তখন কয় কেজি করে হবে? 2 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি। তখন তো আপনার হাঁস প্রতি বলে 500 করে হবে। তো মোটামুটি 500 করে হলে তো অনেক ভাই। হ্যাঁ, তো খুব। আচ্ছা, এইখানে আপনাদের এই হাঁসের কোনো বাড়তি কোনো খাবার দেওয়া লাগে? ফিড লাগে, ছোটতে ফিড দিবার লাগে। ফিড খোয়াটা তারপরে তখন কয়েকদিন পরে 1 মাস পর তখন ভাত দেই, ধান দেই। আর এখন আজ যে পানি হয়েছে, এখন এই বাইরের খাবার বেশিটা খাচ্ছে, বাইরের খাবার। মানে এইখানে আপনার হাঁস পালন করার যে একটা সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু আপনার বেশি একটা টেনশন করা লাগে না। মানে খালি দেখতে হবে, মানে শিয়াল বেড়াচ্ছে, শিয়াল কুকুর। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাগুলো আপনাদের একটু সমস্যা মনে হয়। পাহারা থাকি না, পাড়া থাকি লাগে, কোনো সমস্যা নাই, তাছাড়া কোনো সমস্যা নেই। বিরাট খুব বড়, মানে বিশাল একটা দোলা। এই দোলাতে অনেক হাঁস চাষ করা যাবে। যে হাঁস যেখানে সেখানে ঘুরে ফিরে প্রাকৃতিক খাদ্য খাবে এবং হাঁস এমনিতেই বড় হয়ে যাবে। কয়দিন হাতে আনিছি, বাড়ির খাবার কম না গেছে, ওই বাড়ির খাবার একবার দিছি বাস। তাহলে এইভাবে হাঁস কদিন থেকে পালেন? 6-7 বছর হাতে পালি এইভাবে। এভাবে পালেন। তাহলে আপনাদের এই হাঁস পালন করার জন্য কি কোনো বাড়তি কোনো মেহনত করা লাগে? না না, বেশি একটা মেহনত করা লাগে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কৃষি প্রজেক্ট এলাকা। এই এলাকায় কিন্তু আসলে সবকিছু মাছ, হাঁস, বিভিন্ন ধরনের ফল ফসল এই এলাকায় হয়। তো একসাথে মানে হাঁসও পালন করা যাচ্ছে। এখন ধান কাটাকাটি প্রায় শেষের দিকে। তো বিশাল একটা দোলা, এই দোলাতে কিন্তু হাঁস ছাড়ি দেওয়া হচ্ছে। হাঁস প্রাকৃতিক খাদ্য খেয়ে বড় হবে। আবার এই আগামী মাসে হয়তো হাঁস প্রায় 1 কেজি 1.5 কেজি হয়ে যাবে। তখন একটা হাঁস প্রায় 500 থেকে 600 করে বিক্রি হবে। 100 হাঁস প্রায় অনেক টাকা দাম। তো চাচিকে অনেক ধন্যবাদ। চাচি এই করে হাঁস পালে। তো এই কৃষি এলাকা, তাহলে আপনার মোটামুটি যে এই হাঁস বিক্রি করে আপনি কি করেন পরিবারের নানান বিভিন্ন কাজে লাগাই। ছেলে মেয়ে পড়াশোনা করে? করে। কয়টা করে? মানে 2টা ছেলে মেয়ে। কোথায় পড়াশোনা করে? একটা জল ঢাকায় ভর্তি হয়েছিল, আচ্ছা আচ্ছা, ছোট ছেলে। আর মেয়েটা তো এইখানে কলেজ। ও, এই 2 ছেলে মেয়ে। মোটামুটি হাঁস দিয়ে তো আপনার লেখাপড়া খরচ মোটামুটি চলবে। ফির এমনি তো আপনার, হ্যাঁ তাই না? আর এমনি তো আপনার কৃষি মানে আবাদ সাবাদ করেন? তো 7-8 বিঘা জমি চাষ করেন। তো মাশাআল্লাহ, যে আসলে তাকে একটা আমার খুব ভালো লাগলো যে একটা কৃষি প্রজেক্ট এলাকা। এইখানে চাচি প্রায় 100 হাঁস প্রতি সবসময় পালে। এবং একটু সমস্যা হয় যখন আপনার ওই যে রোয়াগুলা গাড়াগাড়ি হয়, যখন গাড়ে তখন সমস্যা হয়, তখন এই যে আবার গাড়িবে সমস্যা হয়, তখন ডিগিতে নিয়ে যান। হ্যাঁ, ঘেরাও দিয়ে। বাবা, খুব সুন্দর সুন্দর। তাহলে সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, যখন কিন্তু রওয়া গাড়াগাড়ি হয় বা ফসল চতুর্দিকে থাকে, ওই সময় হাঁস আসলে ফসল নষ্ট করবে, ওই সময়টা কিন্তু ওই পুকুরে ঘেরা দিয়ে, নেট দিয়ে ঘেরা দিয়ে রাখে। আর ধান কাটা যখনই বিভিন্ন ফসল নেওয়া শেষ, তখনই কিন্তু হাঁস একবার উন্মুক্ত হয়ে বেড়ানো করতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। খুব ভালো লাগলো চাচির মতামত, এবং চাচি খুব সুন্দরভাবে পালে এবং চাচি সংসারে আয় বৃদ্ধিমূলক একটা কাজ করে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।